পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসি মামলার প্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন আইনজীবী তার একটি এসএসসি সংক্রান্ত মামলায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। তুমি জানো যে আগামীকাল এসএসসি সংক্রান্ত মামলাগুলির একত্রে শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে। ফলে তিনি আজকে এই আবেদন নিয়ে মাননীয় বিচারপতির কাছে যান যে কালকে যেন তার মামলাটিও একত্রে তার বিচার প্রক্রিয়া শুরু করা হয় সেই আবেদন নিয়ে। এবং তিনি বলতে থাকেন যে এই গোটা যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা আগামী 18ই নভেম্বর থেকে শুরু হবে। যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি মন্তব্য করেছেন যে পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌভিক, যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে। দেখো, যেমনটা তোমায় বলছিলাম, তিনি বলেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আগামী সোমবার রয়েছে। ফলে সেই কারণেই তিনি চান যে এই মামলার শুনানি যেন আগামী কালই করা হয়। সেই সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন যে পরীক্ষার কি হবে, অর্থাৎ যে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ক্লাস 9, 10 এবং 11, 12 এর সেই পরীক্ষার কি হবে সেটাই কেউ জানে না, আর আপনি এখন ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এখনো পড়ে রয়েছেন। ফলে এই যে মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমার মনে থাকবে যে গতকালই সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি হয় সেই সময় মাননীয় বিচারপতিরা তারা খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে ফ্রেশার্সদের জায়গা দেওয়া হয়েছে, নতুন করে শূন্যপদ তৈরি করা হয়েছে, এই গোটা সিদ্ধান্তটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল। এবং তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের এই উদ্দেশ্য এটাই ছিল যে 2016 সালে যে আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল এবং যে শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন তারা যেন আরেকবার সুযোগ পান, তারা যেন আরেকবার পরীক্ষায় বসতে পারেন, তাদের সুযোগ দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশ তারা দিয়েছিলেন। এবং গতকাল পর্যবেক্ষণে এটাও বলা হয়েছিল যে এই গোটা বিষয়টাতে, অর্থাৎ এই যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হলো, নতুন করে নিয়োগ বিধি আনা হলো, এই নিয়োগ বিধি আনার সিদ্ধান্তও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল। এবং মাননীয় বিচারপতিরা বলেছেন যে সেই সময় অর্থাৎ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কেন নতুন নিয়োগ বিধির আওতায় নিয়ে আসা হবে, তাদের ওপর কেন নতুন নিয়োগ বিধি প্রযোজ্য হবে, সেইটা নিয়েও মাননীয় বিচারপতিরা প্রশ্ন করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে একইভাবে তাদের ক্ষেত্রে কোনোভাবে যেন তারা বঞ্চিত না হন বা তারা যেন প্রভাবিত না হন নতুন এই নিয়োগ বিধির কারণে, সেইটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে খেয়াল রাখতে হবে। এই মন্তব্য গতকাল কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার করেছিলেন। ফলে গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ আজকের মাননীয় বিচারপতির প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের মন্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো যে একই সঙ্গে এসএসসি সংক্রান্ত সমস্ত যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। এখন নতুন এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে যা যা জটিলতা তৈরি হবে বা যা যা প্রশ্ন উঠবে সেইগুলোর নিষ্পত্তি কিন্তু কলকাতা হাইকোর্ট করবে এবং আগামীকাল থেকেই সেই প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হবে। ধন্যবাদ সৌভিক।